نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله معزز محترم আবার প্রিয় মুসলিম ভাইরা আমরা আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কর্মযজ্ঞ থেকে পারে করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আজ পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আজকের দিনের শ্রেষ্ঠ আমল পবিত্র জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম নিরাপদ বরকত এবং রহমতে ঘেরা জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বছর যে তৌফিক মহামণি আমাদেরকে অনুগ্রহ করে দান করেছেন আমরা আমাদের রবের দরবারে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই জোরে জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গেল জুমাতে আমরা হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেছি। এই জুমাতে আমরা কথা বলতে চাই হজ যে ঘরকে কেন্দ্র করে হয় বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর তাৎপর্য এবং মাহাত্ম্য সম্পর্কে আজকের জুমাতে আমরা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমরা যে সময়টাতে এখন অবস্থান করছি, বসে আছি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে হজের কাফেলা, কোনো কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছে, কেউ প্রস্তুতি নিয়েছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকেও হজের কাফেলা যাবে যাচ্ছে। আমরা ঠিক সেই মুহূর্তে এখানে বসে আমরা জুমার আলোচনা শুনছি, যে মুহূর্তে মক্কার অলিতে গলিতে, মক্কার বিভিন্ন পাহাড়ে পর্বতে, বিভিন্ন বিল্ডিং এর ভেতরে সকলের মুখে একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় ভাইরা, এই ধ্বনিতে মুখরিত আমাদের প্রিয় শহর মক্কা মুকাররমা। যারা হজে গমন করেন, হজে যান, যে মুমিন তার জিন্দেগি ভর গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহরে, বিভিন্ন মসজিদে যে ঘরের দিকে মুখ করে, যে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করেছে, যে মুমিন বাইতুল্লাহর ছবি দেখেছে, ভিডিও দেখেছে, তাওয়াফ করার দৃশ্য মোবাইলে দেখেছে, টিভি স্ক্রিনে দেখেছে, সেই বাইতুল্লাহ সরাসরি দর্শন একজন মুমিনের, একজন হাজির, একজন হজ আদায়কারী ব্যক্তির পরম আরাধ্য বিষয় হয়ে থাকে। দেখি না, বাইতুল্লাহকে সরাসরি দেখা। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় যখন একজন মুমিন, সর্বপ্রথম যে বাইতুল্লাহ ঘিরে তার এত স্বপ্ন, যে বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য তার মনের ভিতরে বিশাল স্বপ্ন সে এঁকেছিল, সেই স্বপ্ন যখন বাস্তবে রূপ দেয়, বাইতুল্লাহর সামনে যখন সে দাঁড়ায়, তার হৃদয়ের যে অবস্থা, আবেগের যে অবস্থা, সেটা ভাষায় বর্ণনা করা কারো পক্ষে সম্ভব। তার দুচোখ ধরে অশ্রু প্রবাহিত হয় এবং আনন্দে উদ্দীপিত হয়ে অশ্রু প্রবাহিত করে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে এসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন ওয়াজকে প্রার্থনা করে,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই বাইতুল্লাহর সাথে আমাদের শুধু ইবাদতের সম্পর্কই না, আমরা যদি আরেকটু গভীরে আরেকটু তলানিতে যাই তাহলে আমরা দেখব এই বাইতুল্লাহর সাথে আমাদের সৃষ্টির একটা সম্পর্ক রয়েছে। কিভাবে? বাইতুল্লাহ যে জায়গাতে বর্তমানে অবস্থিত, হাদিসের ভাষা এবং ইতিহাসের বর্ণনা মতে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করেন, ইচ্ছা করেন, তখন এই পৃথিবী এরকম মাটিতে ভূমিতে ভরপুর ছিল না, বরং চতুর্দিকে জলরাশি ছিল, পানি আর পানি। পৃথিবীর মধ্যবর্তী স্থানে ছোট্ট একটা টিলা ছিল। আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবী সৃষ্টি করবেন, তখন পৃথিবীর চতুর্দিকের পানির একটা স্রোত ওই টিলাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান হতে থাকলো। ঘুরতে ঘুরতে আল্লাহর ইচ্ছা ইশারায় সেখান থেকে ফেনার সৃষ্টি হলো এবং সেই ফেনা থেকে একটা ইট পরিমাণ জায়গা ভূমি সদৃশ সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে সারা পৃথিবীর এই ভূমিকে বিস্তৃত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউযা বা'দা যালিকা দাহাহা। আল্লাহ তাআলা বলেন এরপর পুরো জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীময় বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে পৃথিবীর সৃষ্টির সূচনা, সেই জায়গাটিতে বর্তমানে বাইতুল্লাহ স্থাপিত হয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যে জায়গায় বর্তমানে অবস্থান করছে, পৃথিবীর সৃষ্টির সূচনা ওখান থেকেই শুরু হয়েছে। তাহলে প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি যে বললেন আমাদের সৃষ্টির সাথে একটা সম্পর্ক আছে, বলুন আমরা মানুষ, আমরা কিসের তৈরি? কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার ফিরিয়ে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় উত্থিত করব। সুবহানাল্লাহ। প্রিয় নবী ঈশ্বর বলেন কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাবিন। প্রিয় নবী বলেন তোমরা সবাই আদমের সন্তান, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি থেকে সৃষ্ট। কি থেকে? মাটি থেকে। আর মাটির সূচনা হয়েছে কোথায়? বাইতুল্লাহ যেখানে স্থাপিত। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি, আমরাও মাটি থেকে সৃষ্টি। তাহলে আমাদের সৃষ্টির সাথে বাইতুল্লাহ সম্পর্ক আছে না নাই? আছে। এই জন্য কোন কোন মুফাসসির বলেন এই আয়াতে রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করেছেন মিনহা খালাকনাকুম, বাইতুল্লাহর ওই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই বাইতুল্লাহর মাটিতেই, এর পেটের ভেতরেই, এর পক্ষেই তোমাদেরকে আবার ফিরিয়ে নেব এবং এখান থেকেই তোমাদেরকে আবার কিয়ামতের দিন উত্তোলন করব। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত যেভাবে বাইতুল্লাহর সাথে আমাদের সম্পর্ক, শুধু আমরা বলে গেছি তখনই বাইতুল্লাহর সাথে সম্পর্ক, বিষয়টি এমন নয়, বরং এই যে সালাত আদায় করতে আসছি, কোন দিকে মুখ করে সালাত আদায় করি? বাইতুল্লাহর দিকে, দেখি না? যেভাবে ইবাদতের ক্ষেত্রে বাইতুল্লাহর সাথে আমাদের সম্পর্ক, সেভাবে আমাদের সৃষ্টির সাথেও বাইতুল্লাহর সম্পর্ক আছে না নাই? এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, এবং পৃথিবীতে এমন কোন ঘর নাই, এমন কোন স্থাপনা নাই এই বাইতুল্লাহর মর্যাদার সমমান হতে পারে। পৃথিবীর একমাত্র ঘর, যে ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে সম্পর্কিত করেছেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ তো কি? আল্লাহর ঘর। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদিমতা এবং আদিমাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে পৃথিবীতে নামিয়ে দেন, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার করমদ্বীপ পাহাড়ে অবতরণ করেন, অন্যদিকে মা হাওয়া আলাইহিস সালাম তিনি
আরবের জেদ্দায় অবতরণ করেন। জিদ্দা শব্দের অর্থ হচ্ছে, আরবিতে জিদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে দাদি বা নানি। পৃথিবীতে আমরা দুনিয়াতে যত মানুষ আছি, এই সকল মানুষের আদি দাদি অথবা নানি হচ্ছেন কে? হাওয়া আলাইহিস সালাম। তিনি যেহেতু সেখানে অবতরণ করেছেন, সেই কারণে এই জায়গাটির নাম হয়ে যায় জিদ্দা, যেটি বর্তমানে মক্কার শিল্পনগরী এবং সামুদ্রিক বন্দর। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আদম এবং হাওয়া একে অপরকে খুঁজতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই জায়গায় পরিচয় করায় দেন, মিলিয়ে দেন, সেই জায়গাটির নাম কি? আরাফা। সেই জায়গার নাম কি? আরাফা। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিতি লাভ করা, পরিচয় লাভ করা, পরিচয় লাভ করার স্থান, জায়গা। যে জায়গায় প্রথম মানব মানবী দুজনের পৃথিবীতে সর্বপ্রথম মোলাকাত সাক্ষাৎ হয়, সেই জায়গাটির নাম বর্তমানে কি? আরাফা। এখানে সারা বিশ্বের সকল মানুষ যারা হজের উদ্দেশ্যে মক্কায় গমন করে, এই জায়গায় অবস্থান করা সবার জন্য কি ফরজ, হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রোকন। তাহলে বোঝা যায় এই আরাফার ময়দানে সারা পৃথিবীর সকল মানুষ সেখানে একত্রিত হয়, মিলন মেলায় পরিণত হয়। ঠিক না বলে? ভাই আমার, আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুজনকে বাইতুল্লাহ, যেখানে বর্তমানে, সেখানে নিয়ে আসলেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আদম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে তার ঘর নির্মাণ করার জন্য। জিবরিল আলাইহিস সালাম দেখায় দিলেন যে কোন জায়গায় ঘরটা নির্মিত হবে। আদম আলাইহিস সালাম তিনি ফেরেশতাদের সহযোগিতায় এই বাইতুল্লাহ বা কাবা, এই ঘরটা সর্বপ্রথম নির্মাণ করেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওহে আদম, এই ঘরটি হচ্ছে পৃথিবীর সকল মানুষের ইবাদতের কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটিকে আপনার যত সন্তানাদি পৃথিবীতে আগমন করবে তাদের ইবাদত গৃহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে ইরশাদ ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, উযিআ লিন-নাস, মানুষের জন্য যেটা তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেটা বাক্কায় অবস্থিত। মক্কার আরেকটি নাম ছিল বাক্কা, যেটা কুরআনুল কারীমে এসেছে। আল্লাহ বলছেন এটা মক্কায়, বাক্কায় মানে মক্কায় অবস্থিত। লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরকে আমি বরকতময় করেছি এবং সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের ঘর হিসাবে আমি প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর প্রথম ঘর কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন সন্দেহ আছে? দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঘরটা আমি সারা পৃথিবীর মানুষের জন্য। এটা শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন না যে মুমিনদের জন্য হেদায়েতের ঘর। আল্লাহ এখানে বলেছেন লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে হেদায়েতের এবং বরকতের ঘর হিসেবে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে অনেকগুলো নিদর্শন আছে, এর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার এই ঘরে এরিয়ায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আয়াত নিয়ে আমি গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন
যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, আল্লাহ যাদেরকে এই সক্ষমতা দিয়েছেন তাদের জন্য এই ঘরের হজ করা ফরজ করে দিয়েছে। যদি কেউ অস্বীকার করে হজ করবে না, হজ বলতে কিছু নাই, হজকে যদি অন্য কিছুর সাথে তুলনা করে তাহলে সে জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকলের থেকে অমুখ্য ব্যক্তি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন সর্বপ্রথম এবং সারা বিশ্বের মানুষের মুক্তির জন্য, হিদায়াতের জন্য বরকতপূর্ণ হিসেবে যে ঘরটি নির্মাণ করলেন সেই ঘরটি হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটি আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করার পর এই ঘরের তাওয়াফ বা জিয়ারত করার নির্দেশনা দিয়ে দিলেন। এই ঘরের তাওয়াফ বা জিয়ারত, এই ঘরকে প্রদক্ষিণ করা, এটা এমন কোন রাসূল, এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যে ঘরের জিয়ারত করে নাই, তাওয়াফ করে নাই। এই ঘরে তাওয়াফ করেছেন আদম আলাইহিস সালাম, এই ঘরে তাওয়াফ করেছেন তার পুত্র শীষ আলাইহিস সালাম, এই ঘরে তাওয়াফ করেছেন নূহ আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন ইসমাঈল আলাইহিস সালাম, এই ঘরে তাওয়াফ করেছেন আখির জামানার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু বিদায় ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় যখন নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়, ওই সময়টায় নূহ আলাইহিস সালাম যে কিস্তি বা নৌকা নির্মাণ করেছিলেন, সেই নৌকাতে যে মুমিনরা উদ্যোগ করেছিল, উঠেছিল, তাদেরকে নিয়ে নৌকা যখন সারা পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে, যখন মক্কায় আসলো বাইতুল্লাহর কাছাকাছি, আসার পরে বাইতুল্লাহ যেখানে অবস্থান করছে আল্লাহর কুদরতে এই নৌকাটি, নূহ আলাইহিস সালাম এর নৌকাটি এই বাইতুল্লাহকে 7 বার তাওয়াফ করে ঘোষণ করে। সুবহানাল্লাহ। এমনকি এই ঘরে তাওয়াফ করে মক্কার অনতিদূরে অবস্থিত তাইফ নামক যে জায়গাটি আছে, তাইফ যে জায়গাটি আছে, যে শহরটি আছে, এই শহরের একখণ্ড জমি ভূখণ্ডটি এই বাইতুল্লাহ তাওয়াফ করে। এর পেছনে একটা ইতিহাস আছে, সেদিকে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই বাইতুল্লাহ এই মহাপ্লাবনের কারণে তার চিহ্ন মুছে যায়, কোথায় ছিল সেই চিহ্ন পাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার পুত্র ইসমাঈল এবং তার স্ত্রী আমাদের আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, এই দুজনকে এই মরুভূমির প্রান্তরে রেখে তিনি যখন চলে যাচ্ছেন, হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। যখন ইসমাঈল আলাইহিস সালাম পানির পিপাসায় কাতরাচ্ছিলেন, মা হাজেরা আলাইহিস সালাম এই মরুভূমির কোথায় পানি পাবেন তিনি টেনশনে পড়ে গেলেন, পানির খোঁজে বের হয়ে গেলেন। কখনো সাফা পাহাড়ে ওঠেন, কখনো মারোয়া পাহাড়ে ওঠেন, এইভাবে করে তিনি 7 বার সাফা মারোয়া পাহাড়ে এইভাবে দৌড়াদৌড়ি করেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়ে যায় যে হজের একটা অংশ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের এই আত্মত্যাগ ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি যেভাবে হাসি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে আনুগত্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হলো, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে সেখানে জনবসতি গড়ে ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জনবসতি গড়ার পরে ওখানে বাইতুল্লাহ যখন তিনি নির্মাণ করলেন আল্লাহ নির্দেশে, নির্মাণের পর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাদ বলেন, রব্বানা, হে আমার রব, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, হে আমাদের রব, আমি আমার বংশধরদের একাংশকে
এই চাষাবাদহীন, যেখানে কোনো চাষাবাদ হয় না, কোনো ফসল হয় না, এমন এক মরু প্রান্তরে এই বরকতময় ঘরের পাশে আমি তাদেরকে অবস্থান করাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রেক্ষাপট তুলে ধরতেন। প্রথমে তিনি বলছেন, হে আমার রব, আমার বংশধরদের একাংশকে আমি এখানে অবস্থান করাচ্ছি এই বরকতময় এই বাইতুল্লাহর পাদদেশে, এই বাইতুল্লাহর কাছাকাছি আমি তাদেরকে অবস্থান করাচ্ছি। যেখানে কোন ধরনের চাষাবাদ, অনুপযুক্ত জায়গা, কোন চাষাবাদ হয় না, এমন উপত্যকা আমি তাদেরকে অবস্থান করাচ্ছি। তিনি বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। পরের অংশে তিনি বলছেন, হে আমার রব, আমি এটা করছি এই জন্য যাতে আমার সন্তানরা সালাত কায়েমকারী হয়। সুবহানাল্লাহ। লিয়ুকিমুস সালাতা, যাতে করে আমার সন্তানেরা সালাত কায়েমকারী হয়। লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। সুতরাং আপনার কাছে আমার এক দাবি, আপনি লোকদের অন্তরের ভেতরে আমার এই বংশধরদের প্রতি ভালোবাসা, আগ্রহ সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। পরের অংশে তিনি বলছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং ফল ফলাদি থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ফল ফলাদি থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, সিরিয়ার হুরাদ নামক এলাকা, যে এলাকাটা চাষাবাদী উপযুক্ত, আল্লাহ নির্দেশ দিয়েছেন জিবরীলকে সেই এলাকার এক খণ্ড জমি, গাছপালা এবং সবজি সহ ওই ভূমিটা তুলে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। জিবরীল আলাইহিস সালাম এক খণ্ড জমি, গাছপালা এবং ফুল ফসল সহ তিনি তুলে এনেছেন। এনে বাইতুল্লাহর সামনে রেখে ওই জমিটাকে, বাইতুল্লাহকে তাওয়াফ করিয়েছেন। এরপর মক্কার অনতি দূরে নির্দিষ্ট স্থানে জমিটাকে স্থাপন করে দিয়েছেন। যেহেতু এই ভূমিটা বাইতুল্লাহ তাওয়াফ করেছে, সেই জন্য এই ভূমিটার নাম হচ্ছে তায়েফ। কিনা তায়েফ অর্থ কি? তাওয়াফকারী, প্রদক্ষিণকারী। তাহলে এই ভূমি তাওয়াফ করার কারণে তার নাম হয়ে যায় তায়েফ, তাওয়াফকারী। বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর থেকে তিনি এই বাইতুল্লাহকে তাওয়াফ করার, জিয়ারত করার যে নির্দেশনা দিয়েছেন, যুগে যুগে এমন কোন নবী রাসূল আসেন নাই যারা তাওয়াফ করে নাই, এবং কিয়ামত পর্যন্ত এই ঘরের তাওয়াফ এবং জিয়ারত চলতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাইতুল্লাহর দিকে মুখ করে, বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করা কি ফরজ? সে বাংলাদেশেই অবস্থান করুক না কেন, সে আরবের মরুভূমিতে অবস্থান করুক, সে আমেরিকা, ইউরোপের উন্নত এলাকাতে অবস্থান করুক না কেন, তাকে অবশ্যই বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, তাকে মেনে নিতে হবে, অন্যথায় সালাত হবে? বাইতুল্লাহ দিক থেকে যদি সিনা ঘুরে যায়, সালাত হবে? নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে একটা কারণ হলো কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া। যদি আপনি এখন আমাদের দেশ থেকে কিবলা হচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করি। এখন কেউ যদি পশ্চিম দিকে মুখ না করে উত্তর, দক্ষিণ অথবা পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করে, সালাত হবে? হ্যাঁ, কিবলা মুখে সালাত আদায় করা হচ্ছে ফরজ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখান থেকে বের হও না কেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। তুমি মসজিদে হারাম, বাইতুল্লাহ, কাবা ঘরের দিকেই মুখ করবে। وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুহাকুম শাতরা, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে অবশ্যই বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে তো আমরা উঁচুতে অবস্থান করছি, এবং আমেরিকা তারা তো একদম পৃথিবীর উল্টো সাইডে আছে, ঠিক কিনা? তাহলে বাইতুল্লাহ থেকে মুখ করবে কিভাবে? অথবা যারা বিমানে উড্ডীন করতে আকাশের উপরে আছে তারাই বা বাইতুল্লাহ থেকে মুখ করবে কিভাবে? প্রশ্ন আছে না? কেউ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগিতায় বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন এর বেসমেন্ট একদম শক্ত জমিনের নিচে স্থাপন করেছেন। এবং এর উচ্চতা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, সপ্তম আকাশ পর্যন্ত। আমরা জানি হাদিস শরীফে এসেছে প্রত্যেক আকাশে একটা করে কেবলা আছে, আর সপ্তম আকাশের কেবলা নাম হচ্ছে বাইতুল মামুর। কেবলার নাম কি? মামুর। সে কেবলার সামনে রেখে ফেরেশতারা সালাত আদায় করেন, ফেরেশতাদের কেবলা। তাহলে যার বেসমেন্ট শক্ত জমিনের নিচে এবং সপ্তম আকাশ পর্যন্ত, ওই বাইতুল মামুর যেখানে অবস্থান করছে বাইতুল্লাহ বরাবর, সুতরাং পৃথিবী সে যেখানেই থাকুক না কেন সে বাইতুল্লাহ থেকে মুখ করে সালাত আদায় করতে পারবে, এতে কোনো সন্দেহ আছে? যেদিকে বাইতুল্লাহ ওই দিকে মুখ করলে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটা প্রশ্ন হতে পারে যে বাইতুল্লাহ এই কাবা ঘর, এটা তো ইট পাথরে, চূড়া পাথর, সিমেন্ট, বালু ইত্যাদির মাধ্যমে নির্মাণ করা একটা ঘর। মুসলমানরা এই ঘরটা তাওয়াফ করে, এই ঘরের সামনে সিজদা করে, তাহলে অমুসলিম যারা মুশরিক তারা কি দোষ করছে? তারাও তো মাটি দ্বারা তৈরি করে মূর্তির সামনে তারা সিজদা করছে। তাহলে মুসলমানরা কি কাবা ঘরের পূজা করছে? প্রশ্ন আসতে পারে কিনা? শয়তান মনের ভেতরে অস্ত্রতা দিতে পারে না, কথা পারে না, পারে কিনা? এর উত্তর দুইভাবে দেওয়া যায়। এক নম্বর হচ্ছে বাইতুল্লাহকে সামনে রেখে সালাত আদায় করা, বাইতুল্লাহ থেকে মুখ করে সালাত আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। আমরা আল্লাহ নির্দেশ পালন করছি। কার নির্দেশ? আমরা আল্লাহ নির্দেশ পালন করছি। আল্লাহ নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ। অন্যদিকে নিজ হাতে তৈরি মাটির মূর্তি অথবা অন্য কোনো লোহা রড অথবা কি বলে নারাকুটা দিয়ে তৈরি কোন মূর্তির পূজা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকে মান্য করে আমরা নিজেদের বানানো কোনো মূর্তির সামনে আমরা দাঁড়াচ্ছি না, পূজা করছি না। সেখান থেকে বিরত থাকা আমাদের জন্য ফরজ, ঠিক না? আমরা আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে সালাত আদায় করছি, আমরা বাইতুল্লাহ পূজা করছি না। আমরা ইবাদত করছি কার? কার ইবাদত করছি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি। আমরা আল্লাহকে ইলাহ মানছি, আল্লাহকে মাবুদ মানছি। বাইতুল্লাহকে আমরা ইলাহ মাবুদ মানি না, বরং যারা মূর্তি পূজা করে তারা ওই মূর্তিকে ইলাহ মানে, মূর্তিকে মাবুদ মানে, ঠিক না বলে? সুতরাং প্রিয় ভাইয়ের আবার মনের ভেতরে কোনো ফাটকার কিছু নাই, কেননা বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ অনেক বরকত, অনেক ফজিলত রেখেছেন। হাদিস শরীফে এসেছে বাইতুল্লাহ প্রতিদিন 120টি রহমত বর্ষিত হয়। কয়টি? 120টি রহমত বর্ষিত হয়। যারা বাইতুল্লাহ জিয়ারত করেন, তাওয়াফ করেন, তাদের জন্য 60টি রহমত। যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়েন তাদের জন্য 40টি রহমত, এবং যারা বাইতুল্লাহর দিকে অপলক নেত্রে চেয়ে থাকেন তাদের জন্য 20টি রহমত। সুবহানাল্লাহ। যদিও হাদিসের সনদ দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে বাইতুল্লাহর মর্যাদা আছে না নাই? কারণ বাইতুল্লাহর যে মর্যাদা বরকতময়, এটা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 37 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে অন্য সকল মসজিদে নামাজ আদায় করার তুলনায় 1000 রাকাত সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। তবে বাইতুল্লাহ ব্যতীত
বাইতুল্লাহ ব্যতীত বাইতুল্লাহে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবেন। সুবহান। আপনি কি একটু অঙ্ক করেছেন, চিন্তা করেছেন? 1,00,000 রাকাত। আপনি আমি ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাইতুল্লাহে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমরা এই 5 ওয়াক্ত দিয়ে যদি মাসকে গুণ করি, বছরকে গুণ করি, তাহলে দেখব অন্তত পক্ষে 54 বছর আমরা যে 5 ওয়াক্ত করে নামাজ পড়ি, 54 বছর নামাজ পড়লে আমাদের 1,00,000 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ হবে। তাহলে প্রিয় ভাই আমার, বাইতুল্লাহতে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে 1 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তাহলে 54 বছর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করার ফজিলত সওয়াব 1 ওয়াক্ত নামাজের মাধ্যমে অর্জন করতে পারবে। সুবহান। সেই বাইতুল্লাহতে যাওয়ার জন্য মন কাঁদে না? মনের ভেতরে স্বপ্ন বোনা যায় না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। বাইতুল্লাহর জন্য আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? এই ঘরের হেফাজত, এই ঘরকে সংরক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরই দায়িত্ব, ঠিক না? যারা এই ঘরকে অপবিত্র করতে চাইবে, এই ঘরকে ধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত করবে, আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই তারা কেউ সফল হয় না, বরং ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক না? পবিত্র কোরআনুল কারীমের সূরা ফিল আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে বাইতুল্লাহ আল্লাহর ঘর ধ্বংস করার হিরো ষড়যন্ত্র চক্রান্ত করতে গিয়ে বাদশাহ আবরাহা তার সদলবল সহ কিভাবে ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক না বলেন? বাদশাহ আবরাহা সে যখন বাইতুল্লাহ ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করব, সে যখন দেখলো যে আমার এত ঝাঁকজমকপূর্ণ, এত সুন্দর চমৎকার আমি গির্জা নির্মাণ করেছি, আমার গির্জা জিয়ারত করতে মানুষজন আসতেছে না, অথচ দীর্ঘ শীর্ণ এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য সারা পৃথিবী থেকে মানুষ যাচ্ছে, তার হিংসে হলো। সে চাইলো এটাকে ঘুরিয়ে দিয়ে সে কাবা হিসেবে তার গির্জাকে ঘোষণা করবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে আসলো। তখন মক্কার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তার 200 উট লুট করে নিয়ে গেল আবরাহার বাহিনী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি গেলেন। যাওয়ার পর বাদশাহ আবরাহার সাথে তার মুখোমুখি বৈঠক, কথোপকথন। তখন তিনি বললেন যে আমি এসেছি আমার উটগুলো ফেরত দেওয়ার জন্য, তোমার লোকেরা আমার উট লুট করে নিয়ে এসেছে, আমি উট ফেরত নেওয়ার জন্য এসেছি। বাদশাহ আবরাহা অবাক হয়ে গেল, আরে আমি তো এসেছি, তুমি যে ঘরের দায়িত্ব পালন করছো, তোমাদের মক্কায় তোমরা যারা এই ঘরকে পবিত্র মনে করছো, এই ঘরকে ধ্বংস করবার জন্য আসছি, এই বিষয়ে তুমি কথাবার্তা না বলে তোমার উট নিয়ে আসতে আমার লোকজন, সেই উট যাওয়ার জন্য তুমি এখানে এসেছো। আব্দুল মুত্তালিব কি বলেছিলেন? ঐতিহাসিক একটি জবাব দিয়েছিলেন। তিনি বলছিলেন, উটের মালিক আমি, এই জন্য আমি উটের ব্যাপারে তোমার কাছে সওয়াল করতে এসেছি। ওই ঘরের একজন মালিক আছেন, ওই ঘরের হেফাজত তিনি করবেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আব্দুল মুত্তালিব যে কথা বলেছিলেন সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছিল। যখন আবরাহা তার সৈন্যবাহিনী সহ সামনে অগ্রসর হতে চলল, কিন্তু তার হাতিগুলোর মধ্যে যে প্রধান হাতি, যে হাতিটির নাম সে রেখেছিল মাহমুদ, ওই হাতিটি অগ্রসর হতে চাচ্ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠালেন, যার ঠোঁটে এবং দুপায়ে ছোট ছোট সরিষার দানা পরিমাণ ছোট ছোট সেই পাথরকুচি যখনই নিক্ষেপ করা হচ্ছিল, এক একজন সৈন্যবাহিনীর মাথার ভিতরে ঢুকে পেছনের রাস্তা দিকে বের হয়ে গিয়েছিল এবং সেখানে কাতরাতে কাতরাতে এমন অবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমাদের যদি কারো গরু থাকে, গরু যদি কোনো ঘাস চিবায়, ঘাস চিবানোর পর যদি কখনো ওই ঘাস ফেলে দেন, তাহলে ঘাসের অবস্থা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিবানো ঘাসের মতো তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং বাইতুল্লাহকে যদি কি অসম্মান করতে চায়, কঠিন কালেও সম্ভব হবে
না, কিয়ামত পর্যন্ত ওই বাইতুল্লাহর মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষুণ্ণ রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে সেই বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছে, দেখবেন তারা বিভিন্ন দেশে ঘুরতে যায়, আছে না নাই? কিন্তু বাইতুল্লাহ উমরা করার জন্য অথবা হজ করবার সামর্থ্য আছে, তারপরে হজে যায় না, বাইতুল্লাহ জিয়ারতের জন্য উমরায় যায় না। সমাজে এমন লোক আছে না নাই? বিভিন্ন দেশ ভ্রমণ করে ছবি তারা ফেসবুকে, কিন্তু এরা করে না। প্রিয় ভাই আমার, আমাদের মন থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, বাইতুল্লাহর প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে, এবং বাইতুল্লাহকে দাঁড়িয়ে এক ওয়াক্ত সালাত আদায় করে 1 লক্ষ টাকার সালাতের যে সওয়াব, এই সওয়াব অর্জনের আকাঙ্ক্ষা আমাদের মনের ভেতরে পোষণ করতে হবে, লালন করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা পারবো না ইনশাআল্লাহ? যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করব, বড় হজ করবার জন্য সামর্থ্য আল্লাহ যাদেরকে দিয়েছেন, আমরা অবশ্যই এবছর না পারে আগামী বছরের জন্য আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ যে হজ আমাদের জন্য খরচ করে দিয়েছেন সেটা যেন আমরা আদায় করতে পারি, সিদ্ধান্ত নেব। যদি এটা সম্ভব না হয়, অন্তত যাদের উমরা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এমন তৌফিক আছে না অনেকে, উমরা করার তৌফিক যাদের আছে, আমরা ইনশাআল্লাহ কমপক্ষে হলো উমরা করার নিয়ত আমরা করতে পারি কিনা? প্রিয় ভাইরা আমার, যাদের অর্থবিত্ত নাই, হতাশ হওয়ার কিছু নাই। আমি গত সপ্তাহেও বলেছি, হতাশার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কিছু আছে? নাই। আমরা অনেক ঘটনা অনেক সময় পড়ি যে গ্রামের একজন কৃষক, সে তার উপার্জিত সব হালাল পয়সা থেকে প্রতিনিয়ত হজ করবার জন্য কিছু অংশ জমা করে। এরপরে সেই জমা টাকা এক সময় সেই টাকাগুলো নিয়ে সে হজে যায়। এমন ঘটনা অনেক সময় আমরা পড়ি নাই, আছে না? আপনি যদি হালাল রুজি থেকে এইভাবে স্বপ্ন দেখে কিছু কিছু যদি আপনি জমা করা শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার জন্য হজ করার তৌফিক দিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আর অবৈধ টাকায় বারবার হজ করে কোনো লাভ নাই। লাভ আছে? অবৈধ টাকা দিয়ে হজ করে কোনো লাভ আছে? হারাম উপার্জন দিয়ে হজ করে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। ঘুষের টাকায়, সুদের টাকায়, অন্যের হক মেরে সেই টাকা দিয়ে যদি আপনি হজ করেন, এই হজ দুনিয়ার কাজেও লাগবে না। একদম পিওর হালাল টাকা দিয়ে হজ করতে হবে। কারণ আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলছেন, প্রিয়নবী, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন। সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের হালাল রিজিক দিয়ে, হালাল কামাই দিয়ে হজের স্বপ্ন নিজেরা ধারণ করতে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজের জন্য কবুল করেন। এবছর যারা হজে গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসরফ রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করলো, কোন ধরনের পাপাচারে যুক্ত হলো না, অশ্লীলতায় যুক্ত হলো না, ওই ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরবে যে মা তাকে প্রথম দিন যেভাবে গর্ভ থেকে তাকে প্রসব করেছেন, সে যেমন পবিত্র ছিল, কোনো গুনাহ ছিল না, এইভাবে গুনাহ মুক্ত হয়ে সে হজ থেকে ফিরবে। সুবহানাল্লাহ। এই যে সুসংবাদ কি আর হতে পারে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আমিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। যারা পড়ে এসেছেন